পার্বত্যবাসীদের, পাহাড়িদের আরো স্পেশাল। তারা কিন্তু সবসময় স্লোগান দেয়, একটা স্লোগান, সেনা হটাও। এই দুনিয়াতে কিছু রিয়েলিটি আছে, যে রিয়েলিটিগুলির বাইরে আমরা এত সহজে যেতে পারবো না, ঠিক আছে? আর এমনও হবে, এমন দিন আসবে আমরা তাদেরকে জোর করে ধরে রাখলেও রাখতে পারবো না। আমি খুব কষ্ট করেই আসলাম আজকে। আমি গতকালকে থেকে আসতে চেয়েছিলাম, এখানে আসতে পারি নাই। তারপরে মনে করলাম যে রাঙামাটি তো আফটার অল রাজধানী, তিন পার্বত্য জেলায় রাজধানী হিসেবে চিনি রাঙামাটিকে। তারপরে আমার আরেকটা জিনিস আছে, আমার স্ত্রী মহোদয়ার বাড়িও নাকি এখানে। তো সব মিলিয়ে আমার রাঙামাটি কোনো সাথে বর্জন করতে পারি। আমি এসেই আমার ডিসি সাহেবকে বলছিলাম এক দুইটা ইয়ে দেখবো, মন্দির দেখবো, পূজা দেখবো। কারণ এই পূজাটা এমন হয়ে গেছে এখন যে ওখানেই মঙ্গল, ওখানেই শান্তি, ওখানেই সব কিছু। তাও আবার চিন্তা করে দেখলাম এই যে খাগড়াছড়িতে এত কিছু ঘটে গেল, এইগুলি ঘটালাম কেন? আমরাই তো বুঝিয়েছি নাকি? হ্যাঁ, মানুষ তো ঘটিয়েছে। এটা তো কেউ আর উপর থেকে নিয়ে এসে, নিচের থেকে নিয়ে এসে ঘটায় নাই, মানুষই ঘটিয়েছে এটা। তো আমরা তাই চিন্তা করতেছিলাম আমাদের মনগুলো এরকম কেন, যে আমরা সব মিলিয়ে একটা ভালোর দিকে কেন অ্যাডভান্স হতে পারতেছি না। শুধু এই প্রার্থনা, মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই যেন মঙ্গলের পক্ষে খুঁজে পাই। মা দুর্গার আশীর্বাদে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কতা আমাদের বজায় থাকুক চিরতরে। এটা প্রার্থনা করি, এটাই আমার কামনা এবং বাসনা।